আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা তো যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে সরকার ঘোষণা দিয়েছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে এবং সেখানে আমি খোলাখুলি বলছি সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। বিএনপি অনেকে বলেন যে আমাকেই বলে অনেকে যে আপনারাই তো ইলেকশনে জিতবেন। আমি বলছি না, আমি সেটা মনে করি না। আমি দেখতে চাই যে বাংলাদেশের মানুষ যারা বিগত 15 বছর সুষ্ঠু 15 কেন বিগত 20 বছর যারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারেনি তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেখ। তারা যেই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। কিন্তু আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। এবং সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছেন, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমাদের খোলা মন নিয়ে যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রকামী হয়ে থাকি তাহলে কিন্তু আমরা ক্ষমতায় যেতেই হবে যেন তেন প্রকারে। এবং বক্তারা বলেছেন কিছুক্ষণ আগে আমি শুনেছি একজন বক্তা বলেছেন যে 300 এমপি যদি দুর্নীতি না করে, যে তৃতীয় যে বিষয়টি আজকের দ্বিতীয় যে বিষয়টি আজকের আলোচনার মূল বিষয়, মূল যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যের দ্বিতীয় যে বিষয়টি দুর্নীতি, সেই দুর্নীতি যদি আজকে 300 এমপি না করে, তিনি বলেছেন এবং জিল্লু সাহেব বলেছেন যে যদি একজন দুর্নীতি না করে তাহলে হয়তো বাংলাদেশের দুর্নীতি সহজেই দূর হয়ে। এবং আমি কথার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি এই সঙ্গে আরেকটা কথা যোগ করছি। আজকের আলোচনার মূল বক্তব্য যে টাইটেল শিরোনাম, যে শিরোনামে আসছি আমি, এখানে সিকিউরিটি কিসের সিকিউরিটি? আজকে বাংলাদেশে এবং দুনিয়ার অনেক দেশে, শুধু বাংলাদেশে নয়, সিকিউরিটি বলতে কি বোঝায়? যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ট্যাঙ্ক লাগাতে হবে, জল কামান লাগাতে হবে, পুলিশের লাঠিচার্জ করতে হবে, রাইফেলের গুলি মারতে হবে। কার সিকিউরিটির জন্য? রাষ্ট্রের সিকিউরিটির জন্য না, জনগণের সিকিউরিটির জন্য না। যারা সরকার চালায় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তো মজার কথা, এবং এটা কিন্তু বাস্তব, এটাই করে তারা। কেন আমাদের বিগত সরকার শেষ মুহূর্তে জুলাই আগস্টে কি করেছিল? যখন গুলি চালিয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছিল, কার সিকিউরিটির জন্য? সেটা কি রাষ্ট্রীয় সিকিউরিটির জন্য ছিল? মিথ্যে কথা। সেটা তাদের নিজেদের সিকিউরিটির জন্য করেছিল। কাজে আজকে সেই সিকিউরিটির কনভেনশনাল কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আগামীতে এই দেশকে পরিচালনা করবেন আমি বিশ্বাস করি তারা সেই গদ বাঁধা সে ধ্যান ধারণা সেটাতে যদি তারা বন্দী হয়ে থাকেন তাহলে পরবর্তীতে যারাই দেশ চালাবে, সেটা যদি আমরাও হয়ে থাকি, প্রত্যেকের পরিণতি আবার অতীতের মতোই হবে।